ইমামের মেয়ের এই কথাগুলো শুনলে মনে হবে রে ওরে উল্টা ফিলে ঝুলাইয়া পিটানো দরকার। ও এক এক সময় এক এক বিভ্রান্তি দিচ্ছে। যে ঘটনা এখন চাপা পড়ে গেছে সেই ঘটনা আবার নতুন করে সে নতুন মোড় দিয়েছে। তার ভিডিওটা বা তার কথাগুলো না শুনলে আপনি বুঝতে পারবেন না। দেখেন এই ভিডিওটিতে সে কি তথ্য তুলে ধরেছে, আপনারও মনে হবে যে ওরে মারা দরকার। যাই হোক, আগে ভিডিওটি দেখি তারপরে বলছি। তোমার নাম কি? মোসাম্মদ ফারিহা। ফারিয়া। তোমার আব্বুর নাম কি? হাদিউল ইসলাম। হাদিউল ইসলাম। তুমি কোন গ্রামে থাকো? বর্তমান ঠিকানা মাওনা প্রশিক্ষণ ফায়ার সার্ভিসের সামনে। ও, ফায়ার সার্ভিসের ওইখানে। ও, তুমি যে মানে আবিদের সাথে যে আসছো, আবিদ কি তোমারে কি ওইখান থেকে কি তোমার বাসা থেকে কি জোর করে নিয়ে আসছে? না, আমি স্যার স্বেচ্ছায় আসছি। স্বেচ্ছায় আসছো। জি। তাহলে আবিদের সাথে তোমার কতদিনের রিলেশন ছিল? 2-2.5 বছর। 2-2.5 বছর। তো 2-2.5 বছরের ভিতরে রিলেশন ছিল, দুইজন দুইজনকে পছন্দ করতা, তাই বিদায় তোমরা দুইজন দুইজনকে পছন্দ করতা বিদায় তোমরা দুইজন দুইজনের সাথে চলে আসছো। এখন যে এই চলে আসার পিছনে তোমার বাবা যে ওই দিক দিয়া আবিদের মানে আবিদের মা বাবারে, আবিদের ওই চাচারে, তারপরে ফুপুরে জেলে যে পড়ছে মামলা করছে, যে তুমি মামলার বিরুদ্ধে কি বলতে চাও? তুমি কি চাও যে ওই জায়গায় তোমার আবিদের মা বাবা জেলখানায় থাকুক? না। তো জেলখানায় যদি না থাকে তাহলে তুমি ওদের ইয়াতে কি বলবা? ওদের বিরুদ্ধে তোমার কিছু বলার আছে? আমি চাই আমার আব্বু মামলা তুললা নিক। তুমি চাও তোমার আব্বু মামলা তুললা নিক? কারণ এটা যদি আমরা তোমার যদি জোর জবরদস্তি করতাম তাহলে তুমি বলতে পারতা যে না, আমরা জোর জবরদস্তি করছি। এই তো না যে এমন না যে আমি যে এই যে ভিডিও করতেছি আমি কি তোমারে জোর করছি? না। জোর করি নাই, তুমি নিজে ইচ্ছাকৃতভাবে এইখানে আসছো না? তার মানে তুমি আবিদের সাথে সংসার করতে চাও? জি। তোমার বাবা যদি তোমার এখন যদি বর্তমানে যদি নিতে আসে তাহলে তুমি কি চলে যাও তোমার বাবার সাথে? না। যাইবা না। তার মানে যত কেউই আসুক তুমি এক কথাই মানে তুমি এটাই বলবা যে আমি যাইমু না, এটাই তো তোমার কথা। আবিদের সাথেই তুমি সংসার করবা। যাক, তাহলে সবাই আপনারা শুনছেন, আমি এই ভিডিওটা করলাম কারণ এই বুঝা যে মেয়েটা আবিদের সাথে আসছে। অনেকেই বলতেছে আবিদের জোর জবরদস্তি নিয়ে আসছে, আর আবিদের বিষয়ে মানে বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটা দিচ্ছে আপনার ধর্ষণ মামলা দিচ্ছে, তারপরে আরও কি মামলা দিচ্ছে, আপনার ভাঙচুর মামলা দিচ্ছে, তারপরে অপহরণ মামলা দিচ্ছে। যদি মেয়েটারে অপহরণ করা হইতো তাহলে অবশ্যই মেয়েটা অপহরণের কথা কিছু বলতো। তা যদি ওরে থেকে বাড়ি থেকে যদি জোর করে নিয়ে আসতো অবশ্যই বলতো। মেয়েটার আমি এইভাবেই বয়ান নিলাম এর জন্য যে না, আমরা যদি কোনো জোর জবরদস্তি ওরে কইরা থাকতো তাহলে অবশ্যই আপনারা দেখলে বুঝতে পারতেন। কিন্তু আমরা কোনো জোর জবরদস্তি করি নাই। মেয়ের নিজের সজ্ঞানে মেয়েটা নিজের বয়ান দিচ্ছে। সজ্ঞানে দিছো না তুমি? আপনারাই বলেন, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, এর কি করা দরকার? তুই যদি ওই আবিদের সাথেই থাকবি তাহলে তোর বাপের এত মান সম্মান হানি করলি কেন? আর তোর যদি আবিদের সাথে যাওয়ার এতই ইচ্ছা তাহলে নিজেরা এটা সমাধান করতি। বাপের কাছে যে এক বিভ্রান্তি, থানায় যে এক বিভ্রান্তি, মানুষকে হয়রানি, মানুষের ইমোশনালের উপর একবারে পানি ঢেলে দিলি, মানে আসলে মানুষের আবেগ নিয়ে খেলা করলি তোরা। এটা তো আসলে ঠিক না। এর আসলে উল্টা ফিলে ঝুলাইয়ে তারপরে মারা দরকার। যাই হোক, সম্পূর্ণ ভিডিও দেখলেন, আপনার মন্তব্য জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন।